আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেউ একজন বলেন। স্ক্রিন দেখা যায়? আবু বকর ভাই। জি, দেখা যায়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আমরা এই যে ধরেন আপনার এই ছবিটা এমন ছিল, এটাকে আমরা কাজ করে এরকম তৈরি করছি। হ্যাঁ, এরকম তৈরি করলাম। তো এই কাজটা আমাদেরকে মানে করার জন্য আমরা যে জিনিসটা প্রথম থেকে বললাম, আবার একটু মানে রিপিট করছি বুঝার সাপেক্ষে, যে ক্লিন একটা জায়গা থেকে আমরা অল্টার ধরলেই এই যে পয়েন্টারটা এরকম হয়ে যাবে। এই যে পয়েন্টারটা কার্সর, এটা অল্টার ধরলে এরকম হবে। জাস্ট লেফট বাটনে একটা ক্লিক করব, ক্লিক করে এই যে এই এই এইভাবে, ঠিক আছে, এইভাবে 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 আমরা কি করব, আমরা হচ্ছে এই এগুলা রিমুভ করে দিতে পারবো। হ্যাঁ, তো রিমুভ করলে তখন যে দেখবেন যে ছবিটা দেখতে ভালো লাগতেছে। হ্যাঁ, এইভাবে রিমুভ করবেন। এইভাবে মিনিমাম 4-5টা ছবি রিমুভ করবেন, দেখবেন যে আপনার এই কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এই কাজটা কি খুব বেশি কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? বলেন তো, এই কাজটা কি আপনাদের কাছে কঠিন মনে হয়েছে? না না, এটার সাথে এমন কঠিন মনে হয় নাই। এটা ওকে। পারা যাবে। হ্যাঁ, এটা একদমই সহজ একটা কাজ কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো কঠিন যেটা আপনাদের কাছে সেটা আমি আবার আজকে আবার আরেকটু রিপিট করতেছি, জাস্ট একটু বোঝার জন্য। এই যে পেন টুলটা নিলাম, পেন টুল নিয়ে আপনারা যে জিনিসটা করতে হয়তো আপনাদের প্রবলেম হবে বা হচ্ছে, সেটা হলো এই যে ধরেন বাইরে আমি একটা ক্লিক করলাম, এরপরে এই যে এখানে একদম কিনার দিয়ে আমি যে এটাকে পাত করব, এভাবে ধরে এই যে আপনারা যেটা এটা মিলাবেন। হ্যাঁ, এই মিলানোটা এই যে ধরেন এই যে ঘুরালাম। হ্যাঁ, আপনারা যদি এটা না পারেন এতটুকু অল্প অল্প করে নেবেন। এই ধরেন আমি এখানে নিলাম, ঠিক আছে, ছেড়ে দিবেন না, ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না। এই যে এইভাবে ধরে মানে লেফট বাটনে 4-5 ধরে রাখবেন। অনেকে আছে ক্লিক করে ছেড়ে দেয়, এই কারণে পারে না। ধরে মানে 4-5 ধরে রাখবেন। ধরে রাখলে হবে কি, আপনি যখন এই যে এটা ঘোরাবেন মাউসটা, চাপ দিয়ে ধরে যখন ঘোরাবেন তখন দেখবেন যে এখানে এটা আপনার ঘুরতেছে। হ্যাঁ, রাউন্ড হচ্ছে। এই যে ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, এই ধরে এই দেখেন আমার এটা কিন্তু গোল হচ্ছে, দেখছেন? আমি কিন্তু এখনো ছাড়ি নাই, চাপ দিয়ে ধরে রাখছি। চাপ দিয়ে ধরে রেখে এই যে কাঁচা দিয়ে একদম যখন মিলবে তখন আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এই অল্টার ধরে এই যে একটা বৃত্ত দেখতেছেন, এখানে জাস্ট একটা ক্লিক করব, তাহলে বাকি অংশটুকু কেটে যাবে। ঠিক আছে, এই কনসেপ্টটা যদি আপনারা একটু মানে মাথায় নিতে পারেন তাহলে বাকি কাজটা একদম পানির মতো সহজ। হ্যাঁ, আপনাদের যেখানে বৃত্ত ধরে কি সমস্যা। সরি। বৃত্ত ধরে কি করতে হইব? বৃত্তটার এই, মাঝখানে ক্লিক করে। হ্যাঁ, মাঝখানে অল্টার ধরে এই যে অল্টার ধরবেন ভাই। হ্যাঁ, অল্টার ধরে এই যে বৃত্তটার মধ্যে জাস্ট লেফট বাটনে একটা ক্লিক করবেন। অল্টার কিন্তু আগে ধরে ধরে নিতে হবে। ঠিক আছে, অল্টার ধরে নিয়ে এইভাবে একটা ক্লিক করবেন, তাইলেই দেখবেন যে একদম আপনার বাকি অংশটুকু কেটে গেছে। এই আচ্ছা। এই যে কেটে গেছে, বুঝতে পারছেন? তো এখন আমি ধরেন এইটুকু পুরাটা করতেছি না, ধরেন এইটুকু আমি এটার সাথে এই যে ফুটাটা আছে এটার মধ্যে ক্লিকটা দিলাম। দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে আপনারা পুরাটা করবেন, করে তারপরে এই যে এরকম চারপাশে ঘুরে নিয়ে এসে এটার সাথে লাগায় তারপরে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন। এরপরে হচ্ছে এখানে জিরো থাকবে। ওকে, এবার যদি আমি অল্টার ধরে যে এটাতে আমি দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, চেষ্টা করলে অবশ্যই আপনারা পারবেন। হ্যাঁ, একবার না পারলে দুইবার তিনবার দেখেন, অবশ্যই পারবেন। আপনাদের থেকে কত ছোট ছোট প্লেয়ার, হ্যাঁ, দেখি যে কত ভালো কাজ করে। ওদের এই ব্যাপারে মাথা খুবই শার্প। এই যে আপনার 9-10-এ পড়ে, ইন্টারে পড়ে বা ডিগ্রিতে অনার্সে পড়ে, হ্যাঁ, ওরা দেখি যে মানে খুব শার্প। তো খুব সহজেই এগুলো মানে ওরা ক্যাপচার করে ফেলতে পারে। তো আপনারাও পারবেন, আমার একটা দৃঢ় বিশ্বাস। আপনারা প্র্যাকটিস করতে পারেননি, হয়তো সফটওয়্যার নাই, অথবা ধরেন থাকে না সবার মধ্যে একটা অলসতা,
আরে করবো আর কি, হ্যাঁ দেখা যাক কি দেখায় বা কি করে ভাই। যদি কিছু কিছু মানুষ আছে করে কি জানেন, যে আচ্ছা আসি দেখি না কিভাবে ইনকাম করে কিভাবে কি করে, মানে উনি দেখার জন্যই মনে করেন জয়েন করে বা জয়েন করতে আসে, কিন্তু ওনার চেষ্টা নাই এরকম। বেশ কয়েক দেশে মানে অনেকেরই পাইছি। উনি কখনোই জীবনে, কখনোই মানে এই যে কোর্সের মধ্যে কি আসছে এটা? কখনোই হোমওয়ার্ক সাবমিট করতো না, জাস্ট মনে করেন আপনার শুধু দেখি যেত। উনি আবার ক্লাস করতো নিয়মিত, বুঝছেন, কিন্তু ওনার মধ্যে কোনো চেষ্টা নাই, কোনো থাকতো না। তো আপনারা ওরকম করেন না, আপনারা একটু চেষ্টা করেন, করলে সবাই পারবেন ইনশাল্লাহ। আর একটা কথা বলি, এই যে ক্লাস যখন মানে আমাদের এখন থেকে 10টায় তো ক্লাস হবে, লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা জয়েন করে ফেলার চেষ্টা করবেন। আগে থেকে একটু মানে ফ্রি হয়ে থাকবেন, প্রিপারেশন নিয়ে রাখবেন। তাহলে হবে কি জানেন, সাথে সাথে জয়েন করে ফেললে আমরা 40 মিনিট পুরোটা সময় পাবো। তো চেষ্টা করব, যদি আপনারা বুঝেন 40 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি না বুঝেন তাহলে আরেকটা দিব, লিঙ্ক দিব, করব, সমস্যা নাই। কারণ এই যে 10টার পরে আমি সাধারণত ফ্রি থাকি, অত বেশি মানে কাজকর্ম না থাকলে মোটামুটি থাকে এই দুদিন। তো আপনারা মনে করেন কাজটা ঠিকভাবে বুঝেন, আপনাদেরকে একটা লাইনে নিয়ে যেতে পারলে তাহলে মোটামুটি আমি কিন্তু সাকসেস। হ্যাঁ, এখানে যতজন আছেন, যদি ধরেন 2-4 জনকেও আমি সাকসেস করে দিতে পারি তাহলে আমি সাকসেস। আর যদি কেউ সাকসেস না হন তাহলে কিন্তু আমি ব্যর্থ। কারণ একজনও যদি সাকসেস হয় তাহলে আমি সাকসেস, কারণ উনারে আমি কিভাবে, তাহলে উনি কিভাবে সাকসেস হলো একটা কলেজে বা ইউনিভার্সিটিতে দেখবেন যে অনেকেই ভালো করে, হ্যাঁ এক্সামে দিয়ে মানে ভালো করে রেজাল্ট ভালো করে A+ পায় বা ফার্স্ট ক্লাস পায়। আবার অনেকে ফেল করে। এখন যে ফেল করে সে যদি বলে যে এই কলেজ ইউনিভার্সিটি একদম খারাপ, ভালো না, তাহলে যেই লোকটা A+ পাইলো, ফার্স্ট ক্লাস পাইলো, সে ভালো করলো কিভাবে? হ্যাঁ, কলেজেরও সমস্যা না, এই টিচারও সমস্যা না, সমস্যা হচ্ছে স্টুডেন্টের। কারণ সে ভালো করে পড়াশোনা করে নাই সারা বছর, কোনো চেষ্টা ছিল না, সে ফেল করছে। আর যে ভালো করছে, A+ পাইছে বা ফার্স্ট ক্লাস পাইছে, সে অবশ্যই মানে শুরু থেকে অনেক ভালোভাবে পড়াশোনা করছে। তো ঠিক এই বিষয়টা এরকম, আপনি সিরিয়াসলি নেন। আমাদের সবাইকে বি সিরিয়াস হইতে হবে, সিরিয়াস না হলে পসিবল না। আর একবার সিরিয়াস হলে এই কাজটার মজা যদি বুঝে যান, দেখবেন যে অন্য কোনো প্রফেশনের মানে আপনার কাছে এইটার উপরে মনে হবে না। এই টেকনোলজি প্রযুক্তি সারা বিশ্বব্যাপী সমৃদ্ধ। এটা তো আপনাদেরকে আর নতুন করে বোঝানোর কোনো কিছু নাই। টেকনোলজিতে বর্তমান বিশ্বের যে যত মানে পারদর্শী, তাদের অবস্থান সবার উপরে। ইউরোপ আমেরিকায় আপনি যদি যান, আমার অন্যান্য দেশে ইউরোপ আমেরিকা থেকে অনেকেই ক্লাস করে এই কোর্স। তো ওখানে মানে তাদের থেকে শুনি যে এই কাজটার কি পরিমাণে চাহিদা বা কি পরিমাণে ডিমান্ড। সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে আইটি প্রফেশনের মানুষজন। আপনি এই কাজটা ওইভাবে শিখে যদি দেশের বাইরে যান, আপনি অনেক ভালো স্যালারিতে জব করতে পারবেন। এবং কি দেশের বাইরে থাকলে, ইউরোপ আমেরিকা থাকলে ফ্রিল্যান্সিং করে আরো অনেক ভালো আর্নিং করা যায়। তো যাই হোক, এই কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে আপনারা এই কাজটাই একটু সিরিয়াস হন। এই যে কেউ আপনারা ঈদ দিতে পারেন নাই, হ্যাঁ হোমওয়ার্ক সাবমিট করতে পারেন নাই, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। যে চেষ্টা অন্তত 2-4 জন করলেও ভাবতাম যে চেষ্টা করতেন। তো চেষ্টা করে না, এই যে দেখেন অনেকে লিভ নিয়ে নিচ্ছে। তো এই লোকগুলা কেন লিভ নিচ্ছে, কেনই বা জয়েন করছে, মানে তা সেটাও বুঝি না। যাই হোক, যার ভালো লাগবে থাকবে, না হলে আউট হয়ে যাবে। হ্যাঁ, সবাই সবকিছু ডিজার্ভ করে না। তো থ্যাংক ইউ যারা শেষ অবধি পর্যন্ত ছিলেন। আর সেকেন্ডলি হলো একটু চেষ্টা করেন, আর যে কোনো প্রবলেম গ্রুপে লিখবেন, ইনশাল্লাহ অবশ্যই সাপোর্ট দিব। হ্যাঁ, সাথে সাথে না পাইলেও সাপোর্ট পাবেন। আর গ্রুপে লিখলে হয় কি, একজনের প্রবলেমটা সলভ করলে অন্য কেউ যদি ওই প্রবলেমটা ফেস করে, তাহলে তারও সাপোর্টটা দেওয়া হয়ে যায়। আর কারো কোনো কিছু কি বলার আছে থাকলে 1 মিনিটে বলতে পারেন, শেষ করে দিব। মনে হয় নাই, থাকলে অবশ্যই বলতেন। আর ভিডিওটা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, লিঙ্কটাও দিব, ঠিক আছে।
ভিডিওটা দেখে কাজগুলো একটু প্র্যাকটিস করার অবশ্যই চেষ্টা করবে। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।